আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচিতি, আল্লাহর পরিচয় জানা। মারিফাতুল্লাহ, আল্লাহ তাআলাকে যে যত বেশি জানবে, তার পরম সুন্দর ৯৯টি নামগুলোর অর্থ, মর্ম, ব্যাখ্যা যে যত বেশি বুঝবে, তার আওসাফ, সিফাত, গুণাবলী যে যত বেশি জানবে, সে তত বেশি আল্লাহকে ভালোবাসবে, আল্লাহকে পছন্দ করবে। যে যত বেশি আল্লাহকে ভালোবাসবে, পছন্দ করবে, সে তত বেশি আল্লাহর নৈকট্য প্রাপ্ত হবে, আল্লাহর কাছে আসবে। আর যে যত বেশি আল্লাহর কাছে আসবে, সে তত বেশি দিন দুনিয়ায় ইহপরকালে সে সফলকাম হবে। সকল দুঃখ বেদনা তার জীবন থেকে চলে যাবে অনন্ত লোকে। আর পৃথিবীতেও সুখ পেলে সে শুকরিয়া আদায় করবে, দুঃখ পেলে সে ধৈর্য এবং সবর অবলম্বন করবে। আর যে ব্যক্তি আল্লাহকে জানবে না, যত বেশি কম জানবে, তত সে আল্লাহকে অপছন্দ করবে। যত অপছন্দ করবে, তত বেশি আল্লাহ থেকে দূরে সরে যাবে। যত দূরে সরে যাবে, ততই সে অসহায় এবং তার এই জীবনে পরজীবনে ব্যর্থ হয়ে যাবে। এজন্য আল্লাহর পরিচিতি লাভ করা, এটি এই মহাকাশ, এই বিশ্ব মহাবিশ্ব সৃষ্টির উদ্দেশ্য। আল্লাহ সূরা তালাকের শেষ আয়াত 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত। খুব মনোযোগ দিয়ে শোনা উচিত কথাগুলো। আল্লাহ নিজে বলছেন, সৃষ্টিকর্তা নিজে বলছেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত। আল্লাহ হলেন তিনি যিনি এই 7 আকাশ সৃষ্টি করেছেন। 7 আকাশ এক সময় ছিল না। কখন ছিল না? বিজ্ঞানীরা ২৭০০ কোটিরও বেশি বছর আগ পর্যন্ত পিছন থেকে ছবি তুলে এনে বলছে, আজ থেকে ২৭০০ কোটি সামথিং বছর আগে আকাশ মাটি কিছুই ছিল না। হাদিসগুলিতে বলা আছে, কান আল্লাহু আলাম ইয়াকুন মাআহু শাই। আল্লাহ ছিলেন, আল্লাহর সাথে সৃষ্টি বলতে কিছুই ছিল না। একটা সময় এমন ছিল যে আল্লাহ একাই ছিলেন, আমরা কেউ ছিলাম না। তো সেখান থেকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত। আল্লাহই 7 আকাশ সৃষ্টি করেছেন। ওয়ামিনাল আরদি মিসলাহুন্না। 7 আকাশের মতো অনুরূপ 7টি পৃথিবীও তিনি সৃষ্টি করেছেন। 7 পৃথিবী তিনি সৃষ্টি করেছেন। কোথায় আছে 7 পৃথিবী? কোনো হাদিসে পাওয়া যায়, একটি পৃথিবীর নিচে আরেকটি পৃথিবী, তার নিচে আরেকটি পৃথিবী, তার নিচে আরেকটি পৃথিবী, মহাকাশে মহাশূন্যে, এইভাবে 7টি সাজানো আছে। বিজ্ঞানীরা এগুলো ধরার চেষ্টা করছেন। তো যাই হোক, আল্লাহ যখন কোরআনে বলেছেন, সেটা আমরা দেখার চেয়েও বেশি বিশ্বাস করি যে স্রষ্টা নিজেই বলেছেন, অমিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না। আল্লাহর আদেশ এই আসমান জমিনের মাঝখানে অবতীর্ণ হয়। তার আদেশেই মহাকাশ চলে, তার আদেশেই পৃথিবী চলে, পৃথিবীর কুল মাখলুকাত চলে। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, আল্লাহর আদেশ নাজিল হয়। আদমকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, 60 হাত লম্বা একটা বিশাল সৃষ্টি, মরা লাশ, ডেড বডি,
সৃষ্টি করেছেন, কিন্তু আদেশ আসে নাই, কুন ফায়াকুন আসে নাই, আদেশ আসে নাই। এটা ডেড বডি, মরা লাশ। যেই আদেশ আসছে, রুহটা, আদেশটা রুহ রূপে মাটির খাঁচায় পিঞ্জিরায় ঢুকেছে, লাফ দিয়ে আদম উঠে বসে গেছে। আল্লাহর আদেশ না আসলে, রুহটা না আসলে সেটা মরা লাশই হয়ে থাকতো। আল্লাহর আদেশটাই হলো প্রাণ, আদেশটাই হলো রুহ। আপনি ব্যবসা করছেন, বিশাল পুঁজি নিয়ে ব্যবসা করছেন, আপনার অভিজ্ঞতার শেষ নাই, প্রফিট না হওয়ার কোনো কারণ নাই, কিন্তু প্রফিট হচ্ছে না। প্রথম বছর লস, দ্বিতীয় বছর লস, তৃতীয় বছরও লস, চতুর্থ বছরও লস। কেন লস? আদেশ আসে নাই। আপনার এই ব্যবসায়ের প্রফিটের আদেশ, যেটা এই ব্যবসার প্রাণ, সেটা এখনো আসে নাই। আপনি আল্লাহ থেকে সেটা আদায় করতে পারেন নাই, আদেশ আসে নাই। যদি না আসে, লস হতে 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 জিরো হয়ে আপনি বেরিয়ে যাবেন। দেখা গেল আপনি হয়তো দোয়া করেছেন, হয়তো কোনো সাদাকা করেছেন, হয়তো আপনি কোনো এমন নেক আমল করেছেন, পঞ্চম বর্ষে আল্লাহর আদেশ এসে গেল, এটা প্রফিটেবল ব্যবসা হওয়ার নির্দেশনা এসে গেল আল্লাহ। পঞ্চম বছর থেকে আপনি এত প্রফিট করলেন, 4 বছরের সব লস পুষিয়ে আপনি বিরাট বিত্তশালী হয়ে গেলেন। এইভাবেই এই পৃথিবীর সব কিছু চলে কার আদেশ? কার আদেশ? আল্লাহর আদেশ। ইতানাজ্জালুল আমরু বাইনাহুন্না। গত শতাব্দীতে মুসলিমরা আমরা মার খেয়েছি। এই যে গত 12 দিন যুদ্ধ হয়ে গেল, যারা হেরে গেল, গোহারা হারলো, নাস্তানাবুদ হয়ে গেল, তাদের হাতে আমরা সবাই মার খেয়েছি। কেন মার খেয়েছি? আমাদের বিজয়ের আদেশ আসেনি, তখন বিজয়ের আদেশ আসেনি। এই শতাব্দীতে আমরা আগে থেকে বলেছি, মুসলিম বিজয়ের শতাব্দী, ইসলামিক খেলাফতের শতাব্দী, মুসলিম বিশ্বায়নের শতাব্দী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের শেষ বিশ্বায়নের শতাব্দী, হযরত ইমাম মাহদী আসার শতাব্দী, হযরত ঈসা আলাইহিস সালাম নাজিল হওয়ার শতাব্দী, আধ্যাত্মিক শতাব্দী। আমরা আগে ঘোষণা করে রেখেছি, এই শতাব্দীতে আল্লাহর আদেশগুলো এসছে। আদেশ এসে গেছে বলেই মুসলিম এখানে যেখানে হাত দিচ্ছে, আলহামদুলিল্লাহ, রেজাল্ট আমাদের পক্ষে, আমরা বিজয়ী হচ্ছি, আমরা বিজয়ী হচ্ছি। সূরা আন-নাহলের প্রথম আয়াতটা এই আদেশ নিয়েই আল্লাহ নাজিল করেছেন, আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু। আল্লাহর আদেশ এসে গেছে, তাড়াহুড়ো করো না। মানে আদেশ আসছে, তোমাদের মুক্তির, উন্নতির, তোমাদের বিজয়ের, তোমাদের পরাভবের নির্দেশ এসে গেছে, মানে আসতেছে, এসে যাবে যে কোনো সময়। আলহামদুলিল্লাহ এসে গেছে। তো ইতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, আকাশের স্রষ্টাও তিনি, জমিনের স্রষ্টাও তিনি। আকাশ জমিনের সব কিছুই অ্যাক্টিভ হয়, ক্রিয়াশীল হয়, কার্যকর হয় কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। আপনি জালিমের বিরুদ্ধে কত আন্দোলন করছেন, জালিমকে সরাবার জন্য কত অভিযান চালাচ্ছেন, কত পরিকল্পনা করছেন, কিছুতেই সরাইতে পারেননি। যেদিন আদেশ এসে গেছে যে হ্যাঁ এখন আমি সরাবো, সেদিন কারো কল্পনাতেই আসেনি। সবারই কল্পনার ঊর্ধ্বে, কল্পনার অতীত থেকেই জালিম হেরে গেছে, মজলুম বিজয়ী হয়ে গেছে। সেটাই আল্লাহ বুঝাচ্ছেন, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না। এই আসমান জমিনের মাঝখানে কমান্ড একমাত্র কার? আদেশ যে আসে একমাত্র কার? আল্লাহর। আদেশটাই হলো সকল কিছুর প্রাণ, সকল কিছুর প্রাণ। এটাই রূহ। কুলির রূহ মিন আমরি রব্বি। বলো আমার, এই যে রূহ নিয়ে প্রশ্ন করো, রূহ তো আমার রবের আদেশ। প্রত্যেকটা আদেশে একটা রূহ, আদেশের অংশ এটা। আদেশ আসবে, কোন ফায়াকুন। প্রিয় বন্ধুরা, আল্লাহ যে 7 আসমান বানালেন, 7 জমিন বানালেন, এত আদেশ নিষেধ, আদেশ জারি করছেন প্রত্যেকটা জিনিসকে অ্যাক্টিভ করার জন্য, প্রাণবন্ত করার জন্য, নিষ্প্রাণকে
প্রাণশীল করার জন্য, মুর্দাকে জিন্দা করার জন্য। এই যে কোটি কোটি ট্রিলিয়ন 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 আদেশ প্রতিদিন এই যে আসছে, প্রতিদিন আসছে। উদ্দেশ্য কি? লিতা'লামু, লিতা'লামু, যাতে তোমরা জানো। আকাশ সৃষ্টি করেছি লিতা'লামু, তোমরা যাতে ইলম অর্জন করো। জমিন সৃষ্টি করেছি কেন? যাতে তোমরা ইলম, জ্ঞান অর্জন করো। আদেশ দিচ্ছি, তোমার এক দেহে ঘুম কখনো তোমার আসবে না। আমি যখন আদেশটা দেব, আস্তে করে তুমি বিনা ট্যাবলেটে বিনা ক্যাপসুলে তুমি ঘুমের ঘরে তুমি ঢলে পড়বে, ঠিক নয় কি? আমার ঘুমের আদেশ যতক্ষণ আসবে না, ঘুম যাওয়ার সাধ্য তোমার নাই। আদেশ। তা আমি এগুলো কেন করছি সব? লিতা'লামু, যাতে তোমরা জানো। কি জানো? যাতে তোমরা একটা জিনিস সম্বন্ধে নলেজেবল হও, নলেজ নাও, জ্ঞান অর্জন করো। কি বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য আসমান বানালাম? কি বিষয়ে তোমরা জ্ঞান অর্জন করার জন্য জমিন বানালাম? কি বিষয়ে তোমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য সবকিছু এক হাতে আমি চালাচ্ছি। লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তোমরা যাতে এই জ্ঞানটা তোমাদের ভিতরে হাসিল করো, অর্জন করো যে আল্লাহ তাআলা সর্ব বিষয়ে সর্বশক্তিমান, এবল টু ডু অল থিংস, প্রত্যেকটা জিনিস করার ক্ষমতা তিনি রাখেন, তিনি রাখেন। একটা দেশ, ছোট্ট একটা দেশ দিয়া এই যে যুদ্ধটা হয়ে গেল, ওই যে দেশের লগে যুদ্ধ হয়েছে, ওই দেশের পিছনে গোটা আমেরিকা, ওই দেশের পিছনে গোটা ইউরোপ। আমাদের পাশে যে বড় একখান দেশ আছে, এটা সুদ্ধা, কিন্তু তাদের বিজয়ের আদেশ আল্লাহর এখন আর আসে নাই। ওই ছোট্ট একটা দেশের বিজয়ের আদেশ একটা বুড়া লোক, আমার চেয়ে অনেক বুড়া, ৮০-৮৪ বছর বয়স বা আরো বেশি, ঠিক নয় কি? হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। ওই এক বুড়ার বিজয়ের আদেশ এসে গেছে, বুড়া বিজয় হয়ে গেছে, বুড়োর জাতি বিজয় হয়ে গেছে। এই বিজয় কেন দিলাম? যাতে তোমরা জানো, আমার বান্দারা, তোমরা জানো, যত অসহায় থাকো তোমরা, যত একলাই পড়ে যাও না কেন, যত দুর্বলই তুমি হও না কেন, আমি যদি তোমাকে বিজয়ী করার আদেশ নাজিল করে দেই, একলাই তুমি বিজয়ী হয়ে যাবা। সারা বিশ্ব তোমার বিরুদ্ধে যদি লাগে, সারা বিশ্ব পরাজিত হয়ে যাবে, কারণ তাদের বিজয়ের আদেশ আমি দেইনি। লূত আলাইহিস সালাম একমাত্র পরিবার, ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন। লূত আলাইহিস সালাম যেখানে তার জাতি অপরাধী ছিল, তার পরিবার ছাড়া কেউ আর তার আদর্শের উপর ছিল না, ইমানদার ছিল না। আমি ওই একজনের মুক্তির, একজনের বিজয়ের আদেশ নাজিল করেছি। লূত আলাইহিস সালাম আর তার 2-3টা বাচ্চা কাচ্চা সহ, বউটাও নাই, স্ত্রীও ওই অপরাধীদের পক্ষে ছিল। হলে কি হবে? ওনারা 2-3 জন মানুষ, ওই 2-3 জনের সাথে সংঘাত লেগে গোটা জাতি মরে একেবারে মাটির 400 মিটার গভীরে দাফন হয়ে গেছে। এত বড় ডিজাস্টার থেকে তারা 2-3 জন সগৌরবে সুন্দরভাবে বিজয়ী বেশে, মুক্ত বেশে তারা বেঁচে গেছে, ঠিক নয় কি? জানো আমার বান্দারা, তাহলে আসমান জমিন তো সৃষ্টি করা হয়েছে মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয় জানাবার জন্য, ঠিক নয় কি? লিতা'লামু, আসমান বানাইছি কেন? লিতা'লামু ফিকহ ফিদ্দিন, এই জন্য বলে দিনের বুঝ অর্জন করা ফরজ। দিনের বুঝের 2টা অংশ, 2টা ভাগ। একটা ভাগ হলো আল্লাহর সাথে সম্পৃক্ত, আরেকটা ভাগ হলো মাসলার সাথে সম্পৃক্ত। ফিকহ আকবর বড় বুঝ যেটা, সেটা হলো আল্লাহকে বোঝা। কাকে বোঝা? আল্লাহকে বোঝা। একজন আরবের বেদুইন বলে, গ্রামীণ মূর্খ লোক, সে আল্লাহকে পাইতেছে কিভাবে? সে বলে
আল আসারু তাদুল্লু আলাল মাসির, আল বারাতু তাদুল্লু আলাল বাঈর। একটা গোবর দেখলে আমরা একটা গরু, উট বা মহিষ যার গোবর দেখলে তো তারে বুঝি কিনা? গরুর গোবর দেখছেন আপনার উঠানে? গরু দেখেন নাই, আপনি চিল্লাতেছেন কার গরু এসে এখানে এই কাজটা করলো। ঝগড়াঝাটি, চিল্লাচিল্লি, হুমকি দামকিতে আপনি লাফাচ্ছেন। কেন লাফাচ্ছেন? গোবর বুঝাচ্ছে যে এখানে একটা গরু আসছে। গরু যে আসছে তার দলিল কি? গোবর। কেমন দলিল? অকাট্য দলিল, যে দলিলের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। এমন দলিল পৃথিবীর সারা 7 মহাদেশের সবাই মানবে যে হ্যাঁ এটা তো গোবর, তো এটা গরুরই নাকি। হ্যাঁ, ছাগলেরটা হলে সেটা আরেক রকম হয়, সেটা বুঝাবে যে এটা ছাগল এখানে আসছে। সেই আরবের গ্রামীণ লোকটা বলতেছে যে গোবর দেখলে যদি গরু বুঝি, উট বুঝি, আসারুল কাদামে তাদুল্লু আলাল মাসির, পথের মধ্যে, উঠানের মধ্যে মানুষের হাঁটার পায়ের দাগ পড়ে আছে। বর্ষাকালে ধরুন রাত্রে চোর আসছে না, আপনার এখানে যে হাঁটছে, আপনার নিজের পায়ের দাগ না, আপনার বাবার বা আপনার স্বামীর বা আপনার স্ত্রীর কারো দাগে না, অন্যরকম একটা বড় বড় পায়ের দাগ। তো পায়ের দাগ দেখলে তো আমরা বুঝি কেউ না কেউ হেঁটে গেছে না? সুবহানাল্লাহ। তো তুমি যদি গোবর দেখলে গরু বুঝো, পায়ের দাগ দেখলে হাঁটনেওয়ালাকে বুঝো, তো এত বড় যে আকাশ, মাটি, পাহাড়, পর্বত, সাগর, নদী, ঝর্ণা, বিলিয়ন ট্রিলিয়ন মাখলুকাত পড়ে আছে, এগুলি বুঝায় না যে এগুলির অন্তরালে, আড়ালে একজন স্রষ্টা কাজ করছেন, বানাচ্ছেন। এগুলি সব তিনিই অস্তিত্বে নিয়ে আসছেন, ঠিক না? এই জন্য আসমান জমিন কুল মাখলুকাত আল্লাহ আমার সামনে, আপনার সামনে তুলে ধরেছেন। আল্লাহর মারেফত মানে পরিচয়। আমাদের বাংলাদেশে মারফতি কয় যে এটা সেইটা না, এটা সেই মারফতি না, সেটা এটাই ছিল, কিন্তু মানুষ এটাকে উল্টাপাল্টা করে ফেলছে। মারেফত আল্লাহর পরিচয়, কোরআন যেটা বলছে আমি আসমান জমিন আমি সৃষ্টি করেছি লিতাআলামু, যাতে তোমরা জানো। কি জানবা? আল্লাহর গুণ জানবা, আল্লাহর পাওয়ার জানবা, তার বিশেষণ কি এটা জানবা, তার সিফাত কি, তার পরম সুন্দর অর্থবহ নামগুলো কি নামে তাকে ডাকতে হবে, এগুলি যাতে জানো। মানে আকীদা, ঈমান যাতে শিখো, তাওহীদ যাতে শিখো, এটা শেখাবার জন্য বিদ্যালয় বানিয়েছি 7 আকাশ, তোমার বিদ্যালয় বানিয়েছি 7 জমিন, তোমার বিদ্যালয় বানিয়েছি বিশ্বজোড়া পাঠশালা, মোর সবার আমি ছাত্র। একটা মশার থেকে কত শিক্ষণীয় আছে। একটা মশার কাছে রক্ত ঘন না পাতলা এটা বোঝার যন্ত্র আছে। যার রক্ত ঘন সে ওটা ভিতরে সুইচটা দিয়ে শরীরে, তার কাছে একটা রাসায়নিক কেমিক্যালস আছে, ওইটা ছেড়ে দেয়, ওটা ছেড়ে দিলে রক্ত পাতলা হয়। পাতলা হলে সে চিকন সুই দিয়ে ওটাকে টানে। কে দিয়েছে মশাকে এই যন্ত্রটা? কে দিয়েছেন? আল্লাহ। সুবহানাল্লাহ। কার রক্ত তার জন্য স্বাস্থ্যকর, সুস্বাদু, এটা পরিমাপের আরেকটা যন্ত্র আছে। 3 জন ঘুমিয়ে আছে, দেখা গেল 2 জনের গায়ে মশা বসতেছে না, আর একটা লোককে মশায় আপাদে মস্তক ঢেকে ফেলছে। ওর রক্ত ওদের কাছে সুখাদ্য, ওরা বুঝে ওর রক্ত খাচ্ছে। কে দিয়েছেন এই যন্ত্র? আল্লাহ। 100 তলার উপরে আপনি ঘুমিয়েছেন মশারি ছাড়া, মশা ওখানে হাজির। আপনি যে 100 তলায় ঘুমিয়েছেন, ওরে কে খবরটা দিল? আল্লাহ মশার কাছে একটা রাডার দিয়েছেন, ওর কাছে রাডার আছে। রাডার দিয়ে বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হয়, দেখা হয় সে কই গেল, কি হলো। আর মশার রাডার দিয়ে আপনি তার বিমান, আপনি কই আছেন, কি করেন না করেন, এই খোঁজ খবর সে নেয়। এক মশার মধ্যে যদি আপনি গবেষণা করেন, আল্লাহকে পেয়ে যাবেন পুরোপুরি।
কে দিল এই ছোট্ট একটা পানির মধ্যে? একটা রাডার তার মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই জন্যই তো মশার উদাহরণ কোরআনে আসছে। আবু জাহেল্লা বুঝে নাই, কয়েছে মুহাম্মদ কি কোরআনের কথা বলো, মশার উদাহরণ তুমি দিবা, বাঘ ভাল্লুক সিংহের উদাহরণ, বড় বড় জিনিসের উদাহরণ, তুমি মশার উদাহরণ দাও কোরআনে। এটা আমাদের বিশ্বাস হয় না যে এটা আল্লাহ দিছে তোমারে। আল্লাহ যেমন বড়, উনি বড় বড় কিছুর উদাহরণ দেবে। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা, আল্লাহ তাআলা কোনো এক্সাম্পল বর্ণনা করতে কোনো লজ্জা পান না, হোক না সেটা মশা। এখন গবেষণায় বোঝা যায় কোনো বাঘ ভাল্লুক সিংহের আক্রমণে এত মানুষ মারা যায় না বছরে, মশার আক্রমণে যত মানুষ মারা যায়। বাঘে মানুষ কয়টা খায়? 50 বছরে হিসাব করলে দেখা যাবে মানুষ 200-400 মানুষ বাঘে খেয়েছে। আর 50 বছরে মশায় কত মানুষ খেয়েছে, মেরেছে, কবরে নিয়েছে ডেঙ্গু জ্বরে। শুধু এক ডেঙ্গু দিয়া যদি আপনি বিচার করেন, ঠিক নয় কি? তো কুল মাখলুকাত হলো আল্লাহর মারফতের এক একটা লাইব্রেরি। গোটা সৃষ্টি জগতের প্রত্যেকটাই আল্লাহকে খুঁজে পাওয়ার, বুঝে নেওয়ার এক একটা লাইব্রেরি। হর ওয়ারাকে দফতরে মারফতে কিরদেগার, গাছের প্রতিটি পাতা আল্লাহর পরিচয়ের এক একটা ভলিউম। একটা লবণের কণার ভিতরে, ছোট্ট লবণের কণা, ছোট্ট কণা, দূর থেকে দেখাও যাবে না। বিজ্ঞানীরা বলে এই একটা লবণের কণায় 10 লক্ষ পরমাণুর সারি আছে। পরমাণুর চেইন, সারি, আমাদের সারির মতো। কয় লাখ? 10 লাখ। প্রতি সারির মধ্যে 10 লক্ষ ইলেকট্রন, 10 লক্ষ প্রোটন, 10 লক্ষ নিউট্রন, 10 লক্ষ কোয়ার্ক, অ্যান্টি কোয়ার্ক। এগুলি মানে আপনি একটা লবণের কণার হিসাব নিতে গেলে আপনার ব্রেন বাস্ট হয়ে যাবে। কে বানিয়েছেন? কেন বানিয়েছেন? লেতা'লামু, যাতে তোমরা জানো যে আমি আল্লাহ। এই সৃষ্টির অন্তরালে কে? আমি আছি। লেতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, এটা যাতে তুমি জানো। এই জন্য আমি এই আসমান জমিন সবকিছু সাজিয়েছি। আর কি জানো? ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ তাআলা, আল্লাহর জ্ঞান দুনিয়ার সব কিছুকে বেষ্টন করে রেখেছে। আল্লাহ জ্ঞান দিয়ে সকল কিছুকে বেষ্টন করে রেখেছেন। তার জ্ঞানের বাইরে একটা ক্ষুদ্রতম কণাও নেই, জ্ঞানের বাইরে নেই। এইটা যাতে তুমি জানতে পারো। সুবহানাল্লাহ। আপনি 100 টাকার ভাত, তরকারি, মাছ খেয়ে ঘুমালেন। এই 100 টাকার খাদ্যকে ডাইজেস্ট করিয়ে, হজম করিয়ে, এটা থেকে প্রোটিন তৈরি করা, এটা থেকে ভিটামিন A, B, C, D তৈরি করা, এটা থেকে রক্তের হিমোগ্লোবিন তৈরি করা, এটা থেকে হাজারো লাখো রকমের কত কত উপকরণ লাগে। এই সব তৈরি করতে গেলে আমি 1981 সালে হিসাব পেয়েছিলাম যে এক বেলার খাদ্য আল্লাহ তাআলা যেভাবে হজম করিয়ে গোটা দেহের জীবন রক্ষার জন্য যত কিছু বানান, কৃত্রিম কোনো যন্ত্রে এগুলি বানাতে গেলে 10 টাকার খাবারের পিছনে 27 কোটি টাকা খরচ হবে। কত কোটি টাকা? কয় টাকার খাবারের পিছনে? 10 টাকার খাবারের পিছনে 27 কোটি টাকা। তা 1981 সালে রাশিয়ান বিজ্ঞানীরা হিসাব করেছে। আর 2025-এ 27 কোটির এখন দাম কত হবে? 200 কোটি টাকা ধরেন। তাহলে আপনার 10 টাকার খাবার আপনি খেয়ে ঘুমাই গেলেন, মনে করলেন তো খাইছি তো আলহামদুলিল্লাহ, আর কোনো কাজ নাই। আরে বাবা রে ভাই, নুরু সবে মাত্র শুরু। তুমি তো মুখে দিয়া পেটে দিয়া তুমি মনে করছো সব শেষ, মাত্র শুরু না কাজ। আল্লাহু আকবার।
আপনার 10 টাকার খাবার বেলায় কমপক্ষে 200 কোটি টাকার কাজ কে করে দিচ্ছেন? আল্লাহ করে দিচ্ছেন। কেন করে দিচ্ছেন? লে তাআলামু, যাতে তুমি জানো বান্দা তুমি কি খেয়েছো এটা আমি জানি, এই জন্য তো আমি এটা হজম করিয়েছি। তোমার রক্তে হিমোগ্লোবিন আছে কিনা আমি জানি, তুমি ডালিম খেয়েছো, এখানে প্রচুর রক্তের উপকরণ আছে, ওখান থেকে নিয়ে নিয়ে তোমার শরীরে যে এটাকে সেট করতেছি ব্লাড বানিয়ে, আমি না জানলে কেমনে করতাম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারিফাতুল্লাহ, আল্লাহকে যত জানবেন তত আল্লাহর কাছে যাবেন। এবং আল্লাহর মারিফাত দিয়ে এই শতাব্দী আমরা শুরু করেছি। এখানে এই শতাব্দী আল্লাহর শতাব্দী, ইসলামের শতাব্দী, মানে কার শতাব্দী? আইয়ামুল্লাহ। কার? আইয়ামুল্লাহ। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর ডেজ, আল্লাহর দিবস, আল্লাহর সময়কাল, আল্লাহর শতাব্দী, আল্লাহর সময় পর্ব দিয়া যখন আল্লাহ নিজে কর্তৃত্ব হাতে নেন, পৃথিবীকে আর শয়তানের দিকে যেতে দেন না, ওই রকম দিবসগুলো, বিজয়ের, মুসলিম ইসলামের আল্লাহর বিজয়ের দিবসগুলো দিয়ে মানুষকে ওয়াজ করো। এখন যে দিবসগুলো আমরা পাচ্ছি কার? এগুলো আল্লাহর। ইরানের বিজয় দিবস, এগুলি কার? আল্লাহর, আপনার না। গত 100 বছর তো আপনারা লড়াই করেছেন। সাদ্দামের মতো বেটা উড়ে চলে গেল, তখন বিজয়ের আদেশটা ছিল না। এখন বিজয়ের আদেশ আসছে, বিজয়ী হয়েছে। বিজয়ী হওয়ার জন্য কি কি লাগবে আল্লাহ আগে এলহাম করে দিছেন, যে কাউকে কিছু কোষ না, মাটির নিচে 2-3 কিলোমিটার নিচে বানা তোরা, এইটা লাগবে। আল্লাহ যখন কোনো কাজ করেন তখন শুরু থেকে সেটাকে সেইভাবে রেডি করা। কেউ টেরেই পায় নাই যে এই বুড়া মানুষটা কি করতেছে মাটির নিচে। আল্লাহু আকবার। তাহলে আসমান জমিনের তৈরির উদ্দেশ্য কি? বড় বড় কাতল মাছ, রুই মাছ, তারপরে এই যে খাসির রান নিয়ে আসবেন, মুরগির রান নিয়ে আসবেন, তারপরে কালিয়া কোপ্তা, পোলাও, কোরমা, খালি এগুলি খাবেন। এই জন্য আমি আসমান জমিন বানাইছি। এটা আরে বাবারে, খাবার তো আছে, খাবার তো তুমি খাইবা, কত খাইতে চাও খাও, কিন্তু আমি খাওয়ার জন্য তো আসমান জমিন বানাই নাই, আমি বানাইছি কিসের জন্য? লে তাআলামু, আমার মারিফাত হাসিল করবা, যে আমি কি না পারি, আমি কি না জানি, তুমি আমাকে জানবা। আমাকে জানার জন্য আমি বানিয়েছি এই জগৎটা, এই জগৎ সংসারটা। এতদিন আমরা সবাই পেট বড় করেছি, এখন একটু মাথাটা বড় করি, পেটটা আস্তে আস্তে ছোট হোক। গত শতাব্দীতে পেট বড় হয়ে গেছে, ব্রেন ছোট হয়ে গেছে আমাদের। মানে এই শতাব্দীতে কি হওয়া উচিত? ব্রেনগুলি বড় হওয়া উচিত, পেটগুলি ছোট হওয়া উচিত। তাহলে আসমান জমিন বানাবার জ্ঞানগত উদ্দেশ্য হলো আল্লাহর মারিফাত হাসিল করা। মারিফাত হাসিল করে আল্লাহর পরিচয় অর্জন করে পরে করবেনটা কি? কি করবেন? পরিচয় পাইলে কি করবেন সেটা আবার বলেছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষ সৃষ্টি করেছি এজন্য যে আমার এই মহাকাশ, এই পৃথিবী, এই গাছগাছালি, পাখালি, নদী, সাগর, ঝর্ণা, অথই সৃষ্টিকুল থেকে জ্ঞান অর্জন করে আমার কোরআন, আমার নাজিল করা গ্রন্থ থেকে, নবীগণ থেকে জ্ঞান অর্জন করে লিয়াবুদুন, তারা আমার ইবাদত করবে, আমার কথায় উঠবস করবে। ইবাদত মানে কি? মালিকের কথায় উঠবস করা, এই তো মালিকের কথায় উঠবস করা। এই শতাব্দী আমরা মালিকের কথায় উঠবস করবো ইনশাল্লাহ। রাজি আছেন? কারা কারা রাজি আছেন তো? ইনশাল্লাহ। তাহলে আমাদের এখন কোরআন দিয়েই জ্ঞানটা শিখতে হবে। আল্লাহর মারিফাত অর্জন করব কি দিয়ে? কোরআন দিয়ে, নবীজির হাদিস দিয়ে। কোরআন দিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে সঠিক মারিফাত আল্লাহর অর্জন করতে হবে। এটা বিশাল অধ্যায়। আমি একটু উৎসাহ দিয়ে দিলাম, সবাই আল্লাহ তাআলা 99 নাম মুখস্থ করবেন। এক একটা নামের পিছনে দরকার হলে 1 বছর ব্যয় করবেন, যে এই নামের কি কি মর্ম আছে আমাকে বুঝতেই হবে। আমার আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহরই রয়েছে পরম সুন্দর যত নাম,
ফাদউহু বিহা, সে নামগুলো বলে তোমরা আমার বান্দারা আমারে ডাকো। বলো না কেন, ইয়া রাজ্জাক, হে মহা রিজিক দাতা, আমাকে একটু রিজিক দাও, আমার এই অভাবটা আছে, আমার এই অভাব, এই এত টাকায় পূর্ণ হবে, এটা তুমি আমারে দাও। আমার জ্ঞানের রিজিক দরকার, আমাকে তুমি জ্ঞান দাও। আমার সংসারে শান্তি নাই, অশান্তি আছে, আমাকে শান্তির রিজিক দাও, শান্তির রিজিক দাও। আমার সন্তানরা আমার অবাধ্য, কথা শুনে না, আমাকে সন্তান বাধ্যতার রিজিকটা, বাধ্যটা একটা রিজিক, সন্তান মা বাবার কথা শুনে, এটাও একটা কি রিজিক, তুমি আমাকে এই রিজিকটা দাও। আমার সমাজে মানুষ, আমাদের মধ্যে কোনো নীতিবোধ নাই, দুর্নীতি আমাদেরকে খেয়ে বলছে। আল্লাহ নীতিবোধ, নীতি বুঝা, সুনীতি ন্যায়পরায়ণতা বুঝা, এটা একটা মস্ত বড় রিজিক। আল্লাহ ন্যায্যতার রিজিক তুমি আমাদেরকে দাও, ইয়া রাজ্জাক তুমি দাও, ইয়া আলিম, ওহে সব কিছুর জ্ঞানী, আমাকে তুমি তোমার সম্বন্ধে জ্ঞান দাও, আমাকে তুমি তোমার ইসলামের হুকুম হাকাম সম্বন্ধে তুমি জ্ঞান দাও, আমাকে তুমি আগামী দিনে আমার কি করতে হবে আমার ভিতরে ইলহামের জ্ঞান দাও, আমার জানাই দাও তুমি, আমি যাতে স্বতঃস্ফূর্তভাবে আমি এমন কাজ করি যেটা আমার আগামী দিনগুলিতে কাজে লাগবে। তো এইভাবে এক একটা নামের অর্থ মর্ম বুঝে সেই নাম ধরে আল্লাহকে ডাকলে, ডাকতে দেরি, সাড়া দিতে আল্লাহর কোনো দেরি নাই। হ্যাঁ, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দেব, আমাকে ডাকো আমি সাড়া দেব। প্রতি রাত প্রথম আকাশে শেষ প্রহরে, রাতের শেষ প্রহরে কেন আসেন? হ্যাঁ, এসেতে বলেন হাল মিন দাইন ফাস্তাজিব লা, কেউ আছো কিনা আমাকে ডাকবে, দোয়া করবে, কোনো ভিক্ষা করবে, কোনো কিছু দাবি করবে, আমি তার দাবি পূরণ করে দেব। হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লা, কেউ আছো কি ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব। কেউ আছো কি এটা চাইবে, আমি তাকে এটা দেব। প্রতি রাত তো এটা করেন প্রিয় বন্ধুরা। তাহলে আল্লাহ যার ভালো চান তাকে দ্বীনের ফিকহ, দ্বীনের বুঝ দেন। এই দ্বীনের বুঝের প্রথমটাই হলো আল্লাহকে বোঝা, আল্লাহর 99 নামকে বোঝা, আল্লাহ তাআলার গুণাবলীকে বোঝা। তারপরে হলো আপনি ইবাদত করতে হলে সালাত বুঝতে হবে, সিয়াম বুঝতে হবে, হজ বুঝতে হবে, যাকাত বুঝতে হবে, যা যা লাগবে আমলের ক্ষেত্রে সেগুলি বোঝা। সেগুলি হলো মাসলা মাসাইলের ফিকহ বা জ্ঞান। আল্লাহ আমাদেরকে এই উভয় জ্ঞান দান করুন। বর্তমান যেটা আইয়ামুল্লাহ চলছে, আল্লাহ তাআলার নিজের ক্ষমতা প্রদর্শনের শতাব্দী, আল্লাহর আসমায়ে হোসনার গবেষণার শতাব্দী, আল্লাহর এক একটি নামের কি কি মর্ম আছে আল্লাহর বান্দারা এগুলি এখন বের করবে, জানবে, জানাবে, এটা সেই শতাব্দী। তো এই শতাব্দীতে মারিফাতুল্লাহ, আল্লাহর কোরআন থেকে, নবীজির হাদিস থেকে, প্রত্যেকটি সৃষ্টি থেকে স্রষ্টাকে বুঝে নেয়ার এই যে মারেফা, এই যে জ্ঞান, বিশাল জ্ঞানে ভান্ডার পড়ে আছে, এগুলো আমাদের জানা। একটা ঘটনা বলে শেষ করব। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির সময়ের একটা ঘটনা। তিনি, তার জুতোটা ছিঁড়ে গেছে, তার এক ছাত্রকে বলেন আমার জুতোটা মেরামত করে আনো। মুচির কাছে গেলেন, লম্বা লাইন, তারপরে লাইন শেষে মুচির কাছে জুতাটা দেয়া হলো। মুচি জুতা দেখে বললেন খুব সুন্দর জুতা, জুতাটা কার? তো ওই ছাত্র বলতেছে জুতাটা আল্লাহর। এখন আল্লাহর জুতা মানে কি, আল্লাহ কি জুতা পরে? এটা পাবলিক তো বুঝবে, আল্লাহর জুতা করলে তো বুঝবে যে আল্লাহ পরে এটা, তাই না? একটা বিরাট, এটা ধোঁয়াশা না, অস্পষ্ট একটা কথা না। মুচি আবার জিজ্ঞাসা করলো জুতাটা কার? কয় আল্লাহ। মুচি পরে, ওই সময় কাজীর দরবার, কাজী মানে বিচারক, জজ, আদালত, জজদেরকে তখন কাজী বলতো। কাজীর কাছে গোয়েন্দা মারফত খবর পাঠাইছে যে একটা লোক শরীয়ত বিরোধী কথা বলতেছে, এই লোকটাকে ধরে নিয়ে যান। পরে কাজী সাহেবের নির্দেশে কোতোয়াল পুলিশ এসে লোকটারে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে গিয়ে কাজী সাহেব জিজ্ঞাসা করলেন, এই তোমার এই জুতা কার? কয় জুতা তো আল্লাহর। তারপরে ওনারা দরবারে যারা ছিলেন জ্ঞানী গুণী সবাই বলল লোকটা মনে হয় পাগল অথবা যে কোনো কারণে খুব টেনশনে আছে, সে কি বলছে বুঝতে পারছে না। এক কাজ করো, আজকে রাত থাকুক, ভালো করে খাওয়াও, ভালো করে তার সেবা দাও, কাল সকালে আমরা তার জবানবন্দি নেব। তো রাত্রে ভালো করে মেহমানদারি করলো, খাওয়ালো।
পরের দিন কাজী সাহেব এসে তাকে প্রথমে জিজ্ঞাসা করলো কলম দেখিয়ে, এটা কি? মানে উনি ট্রাই করতেছে তার জ্ঞান ঠিক আছে কিনা, সে একটা জিনিসকে সঠিকভাবে চিনছে কিনা। এটা কি বলে? এটা কলম। এটা গরুর দিকে ইশারা করে জিজ্ঞাসা করলেন ওটা কি কেন, এটা গরু। তো কাজী সাহেব বুঝলেন যে না, তার জ্ঞানটা ঠিক আছে। তখন প্রশ্ন করলেন জুতাটা কার? কয় আল্লাহর। এখন মুসিবতের কথা না। তো ওই সময়ে ওনার যে উস্তাদ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ, উনিও কোনো প্রয়োজনে ওইদিকে আসছিলেন। তো সবার ভিড় বা একটা মজমা দেখে উনি ঢুকলেন। কি ঘটনা? কয় যে এই লোক একটা জুতা নিয়ে আসছে। আচ্ছা, জুতা ওনারই, নিজামুদ্দিন আউলিয়ার জুতা। এখন এই জুতার কথা বললে, জুতা কার বলে সে বলে জুতা আল্লাহ। তখন উনি বললেন না, সে তো ঠিক বলেছে, সম্পূর্ণ সঠিক কথাই বলেছে। সবাই তো আশ্চর্য, আরে সঠিক কথা কি, জুতা আবার আল্লাহ, আল্লাহ কি জুতা পরে? তো উনি বললেন যে দেখেন, সারা কোরআনে এই আয়াতটা আছে বহুবার বিভিন্ন সূরায়, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহরই মালিকানাভুক্ত আকাশসমূহে যত কিছু আছে এবং পৃথিবীতে যত কিছু আছে সকল কিছুই কার মালিকানা? সকল কিছুর মালিক কে? আল্লাহ। এই আয়াতটা তো আমরা সবাই জানি, আমরা তো সূরা আল বাকারার 185-86 নম্বর আয়াত যখন পড়ি তখন তো এই আয়াতটা পড়ি, তাই না? 184-85-86 আয়াতগুলি, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সারা বাংলাদেশে এটা বিভিন্ন মাইকে মাহফিলে এই আয়াতটা পড়া হয়। অর্থ কি? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের সকল কিছুর মালিক আল্লাহ। এই পৃথিবীর আপনার হাতে আমার হাতে যা যেখানে যা আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। এই লোকটা তো প্রচণ্ড জ্ঞানী লোক, আল্লাহওয়ালা, আল্লাহর জ্ঞানে জ্ঞানী লোক। সেই লোকটা আপনারা বুঝাইছে যে এই জুতাটা আল্লাহর, মানে কি জুতাটার মালিক কে? এই জুতার মালিক কে? আল্লাহ। সেই লোকটা আল্লাহর সামনে এটা বলতে ভয় পাইছে যে এই জুতাটা নিজামুদ্দিন আউলিয়ার বা অমুকের। সে আসল মালিকের নামটাও কইছে, সে আসল মালিকের নামটাও কইছে যে এই জুতাটা কার? আল্লাহর, মানে এই জুতার মালিক কে? তখন সবাই চিন্তা করছে, কথাটা তো কত সুন্দর কথা না, কত সুন্দর জবাব না, জুতাটা আল্লাহ, মানে এটার মালিক কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের এই মসজিদ কার? এই ইমাম সাহেব কার? আল্লাহ। এই মাইক টাইক যন্ত্রপাতি যা আছে আপনারা সব কার? এই জ্ঞানগুলো এই শতাব্দীতে আসবে ইনশাআল্লাহ। এই যে গভীর জ্ঞানের কথাগুলো, এই কথাগুলো আমরা শয়তানরা মিলে এই পৃথিবীটাকে মালিক থেকে দূরে নিয়ে গেছে। মালিক হয়ে বসে আছে যত শায়াতিন, জিন শয়তান আর মানুষ শয়তান, ঠিক না? এখন শয়তানের হাত থেকে এই পৃথিবী, এই বিশ্ব উদ্ধার হয়ে এবার মূল মালিকের হাতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জ্ঞানগুলো, আল্লাহর মারফত, আল্লাহর পরিচয়ের যে জ্ঞানগুলো গ্রন্থসমূহে, নবীগণের বক্তব্যসমূহে, বিশ্বে, মহাকাশে সর্বত্র ছড়িয়ে আছে, সেটার অর্জন করার আল্লাহ তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে যেই উদ্দেশ্যে এই নশ্বর জগতে সামান্য সময়ের জন্য প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্যের কথা আপনি জানিয়েছেন আপনার কোরআনে, নবীগণের বর্ণনায়। সেই উদ্দেশ্য অর্জনে জীবনের সকল কিছু বিনিয়োগ করার আপনি আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের হৃদয়গুলোকে আপনার মারফতের নূর দিয়ে, আপনার পরিচয়ের আলো দিয়ে, আপনার জ্ঞানের লাইট দিয়ে উদ্ভাসিত করে দিন, উজ্জ্বল করে দিন। আল্লাহ, আল্লাহ, এই জ্ঞানের নাম নূর। ইহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। আপনি বলেছেন আল্লাহ যাকে চান তার নূরের দিকে রাস্তা দেখিয়ে দেন। আল্লাহ তাআলা এই জ্ঞানরূপ নূরের দিকে আমাদের সবাইকে রাস্তা দেখিয়ে দিন। আল্লাহ, কিভাবে আমরা এই নূর ছাড়া চলবো, কিভাবে এই আলো ছাড়া আমরা এই অন্ধকার জগতে আমরা সফল হব? সম্ভব নয়। এই জন্য আপনার নবী যে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, মসজিদে যাবার সময় দোয়া করতেন, আল্লাহ আমার অন্তরে নূর দাও, অফি সামি নূরা, আমার কানে নূর দাও, অফি বসারি নূরা, আমার চোখে নয়ন যুগলে নূর দাও, ওয়ান ইয়ামিনি নূরা, আমার ডানে নূর দাও, ওয়ান শিমালি নূরা, আমার বায়ে তুমি নূর দাও।
অমিন আমামি নূর, আমার সামনে তুমি নূর দাও, অমিন খালফি নূর, আমার পেছনে তুমি নূর দাও, অমিন ফাউকি নূর, আমার উপরে তুমি নূর দাও, অমিন তাহতি নূর, আমার তলদেশেও তুমি নূর দাও। মানে আমাকে নূরের বেষ্টনীর মধ্যে, ঘেরাওর মধ্যে, বলয়ের মধ্যে তুমি রেখে দাও। আল্লাহু আকবার। এই দোয়াটি মসজিদে আসতে তিনি করতেন। আল্লাহ সেইভাবে আমাদেরকে, আমাদের সবাইকে আপনি নূরানি করে দেন আল্লাহ। এখন কিছু ক্যামেরা পাওয়া যায়, কিরলিন ফটোগ্রাফির মতো কিছু ক্যামেরা, যে ক্যামেরা দিয়ে মানবদেহের চারপাশে যে একটা আলোর বলয় থাকে, এটা এখন মানুষ দেখে। তো মহানবী যে দোয়া করেছেন, আসলেই তো মানুষ একটা আলোর বলয়ের ভিতরে থাকে, তার আত্মার একটা বলয় আছে। সেই বলয়টা অনেকটা বিজ্ঞানীরা ধরে ফেলেছে, তারা বুঝতে পারছে। কিন্তু মহানবী যে নূরের কথা বলেছেন, হয়তো আরও অনাগত দিনে সেটাও আবিষ্কার হবে, যে মুসল্লি যখন এই দোয়া পড়তে পড়তে মসজিদের দিকে যায়, কিভাবে নূর, আলো, লাইট তাকে ঘেরাও করে ফেলে চারপাশ থেকে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদেরকে মসজিদে পাঠাবেন, আপনারা মসজিদে আসবেন। যে যত বেশি মসজিদে আসবে, এটা লাইট এখানে আলো বিতরণ করা হয়, আলো দেওয়া হয়, আলোকিত করা হয়। তো এখান থেকে আলো গ্রহণ করতে সবাই যত বেশি পারেন ইনশাআল্লাহ এই মসজিদগুলোতে আসবেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা আন-নূরের 35 নম্বর আয়াতে যেখানে আল্লাহ বলেছেন যে আসমান জমিনের নূর তো আল্লাহ থেকেই তো সূর্য আলো পেয়েছে, আল্লাহ থেকেই তো এই চাঁদ আলো পেয়েছে, আল্লাহ থেকেই তো তোমার এই প্রদীপ আলো পেয়েছে। আলো কে দিত? আলোর উৎস তো কে? আল্লাহ। 35 নম্বর আয়াতে কথা বলে 36 নম্বর আয়াতে মসজিদের কথা এনেছেন। ফি বুয়ুতিন, এই আলো কোথায় পাবে? আল্লাহর যে আকাশ জমিন ছোঁয়া জোড়া নূর, অনন্ত নূর পাবে কোথায়? হাট বাজারে না, নূর আনতে, নূরের শপিং করতে যাবে কোথায়? ফি বুয়ুতিন, আল্লাহর ঘরে, মসজিদে যাবে। 35 নম্বর আয়াতে আল্লাহ নূরের সন্ধান দিয়ে 36 নম্বর আয়াতে মসজিদের সন্ধান দিয়েছেন। মসজিদে যাও। অনেকে ঘরে নামাজ পড়ে ফেলে না। কিয়ামতের দিন যেই 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যেই ব্যক্তির হৃদয় ঝুলন্ত আছে মসজিদ সমূহে। যেখানে মসজিদ সেখানে সে, যেখানে মসজিদ সেখানে সে। সুবহানাল্লাহ। আপনার হৃদয়টা ভালো আছে, কলবে সালিম আছে, এটা বুঝবেন তখন যখন আপনার মনটা খুব মসজিদে যেতে চায়। তো আল্লাহর নূর এই মসজিদে পাওয়া যায়। তো অতএব মসজিদমুখী হওয়া উচিত। এবং আল্লাহ নূরানি আরশের ছায়ায় কিয়ামতের দিন আপনাকে ছায়া দিবেন, যদি আপনি এই মসজিদের নূর নিয়ে আল্লাহর আরশের ওখানে হাসরের ময়দানে হাজির হতে পারেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল ইসলাম নূর, শিশুকাল থেকে আমরা পড়েছি ইসলাম হলো একটি নূর। আল্লাহ তাআলা গোটা মুসলিম জাহানকে নূরানি করে দিন। মুসলিম জাহানের এই নূরের উসিলায় বাদ বাকি বিশ্বের যত মানুষ আছে সবাইকে আল্লাহ নূরের সন্ধান দিয়ে দেন। আল্লাহ আপনার পরিচয়ের সন্ধান দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে ক্ষমা করেন, আমাদের দাদা দাদি নানা নানি সবাইকে ক্ষমা করেন। আমাদের যত পূর্বপুরুষ নারী পুরুষরা কবরে চলে গেছেন ঈমান নিয়ে, আল্লাহ সবাইকে ক্ষমা করে দিন, সবাইকে রহমত করেন, সবাইকে নিরাপত্তা দান করেন, সবাইকে সেই অনন্ত জগতে সুখ শান্তি দান করেন। আল্লাহ তাআলা আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন, দ্বীনের উপরে বাঁচিয়ে রাখেন। প্র্যাকটিসিং মুসলিম, প্রকৃত অর্থে ব্যবহারিক জীবনের প্রতিটি ব্যবহারেই ইসলাম যাতে ফুটে ওঠে এমন জীবন আমাদেরকে দান করেন। আর যেদিন আমাদের মৃত্যু দেবেন সেদিন ঈমান নিয়ে আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা যে জাতি নারীদেরকে হেফাজতে রেখে অগ্রসর হয়, নারীদেরকে আবৃতা রেখে, তাদেরকে পবিত্র রেখে অগ্রসর হয়, তারা সব কিছু পায়। আফগানিস্তানের মুসলিমরা নারীদেরকে আবৃতা রেখে, হিজাবে আবৃতা রেখে তারা যুদ্ধ করেছে, নারীদেরকে হিজাবে আবৃতা রেখে তারা সংগ্রাম করেছে। আপনি খুশি হয়ে তাদেরকে ইসলামিক শাসন দিয়ে দিয়েছেন।
ইসলামের বিজয় তাদের মধ্যে হয়েছে। আফগানিস্তানের পরে সবচেয়ে বেশি হিজাব পর্দা আমরা জানি ইরানের আয়াতুল্লাহরা সিস্টেম দিয়েছে, ভুলভ্রান্তি থাকতেই পারে, কিন্তু সামগ্রিকভাবে তারা হিজাব দিয়েছে। হিজাবের বিরুদ্ধে বিশাল সংগ্রাম হয়েছে, তারপরেও তারা পিছপা হয়নি, হিজাবের সেই ঝান্ডা তারা ধরে রেখেছে। আল্লাহ তাআলা খুশি হয়েছেন, অত্যন্ত খুশি হয়েছেন, কারণ নারীরাই রাষ্ট্র। নারী হেফাজত যে জাতি করে না, সে জাতির রাষ্ট্রশক্তি টিকে না। সামনে দেখবেন কোনো রাষ্ট্রশক্তি টিকবে না যারা নারী জাতিকে হেফাজত করেনি, পবিত্রা রাখেনি। একমাত্র বিবাহ বন্ধন ছাড়া নারীদের সাথে কোনো সম্পর্ক, শারীরিক সম্পর্ক সকল ধর্মে অবৈধ, ইলিগ্যাল, নিষেধ, ধ্বংসাত্মক, অশান্তির জাহান্নাম। তো ইরানি জাতি আমরা দেখেছি নারীদেরকে সুন্দর হিজাবে তারা রেখেছে। আল্লাহ খুশি হয়েছেন যে তোমরা নারীদেরকে হিজাবে রেখে সংগ্রাম করছো, তোমাদেরকে আরেকটা বিজয় দিলাম, যাও। তৃতীয় সৌভাগ্যটা কার হবে? আমার মনে অত্যন্ত আশা যে এই সৌভাগ্যটা বাংলাদেশের হোক, যে বাংলাদেশের মা বোনগুলিরে আমরা, যার প্রত্যেকের ঘরে মা বোনরা আছে কিনা, আছে কিনা, আমি যদি আমার মহিলা সদস্যদেরকে আমি যদি হিজাব আবৃতা রাখি, কেউ বাধা দেবে? বাধা দেওয়ার ক্ষমতা আছে? আমরা যদি নারীদেরকে হিজাব আবৃতা রেখে অগ্রসর হই, সংগ্রাম করি, তৃতীয় সৌভাগ্যবান জাতি ইনশাআল্লাহ আমরা হতে পারবো। বাংলাদেশে যথেষ্ট সম্ভাবনা আছে, এটির যথেষ্ট সম্ভাবনা আছে ইনশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমাদের রাষ্ট্র টিকাবার মাসালা, এটা আমাদের দেশ রক্ষার মাসালা, এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার মাসালা। নারী রক্ষা করো, তোমাদের দেশ রক্ষা করে দেব আমি। নারীর সম্ভ্রম রক্ষা করো, তোমার স্বাধীনতা রক্ষা করে দেব আমি। সুবহানাল্লাহ। আমরা আফগানিস্তানের এক্সাম্পল থেকে তাই তো দেখলাম, ইরানের এক্সাম্পল থেকে তাই তো দেখলাম। তো অনেক কথা আছে, এই বিষয়ে আমি আরও খুতবা দিয়েছিলাম, আজকে আর ওই সাইডে যাবো না, লম্বা কথা বলবো না। একটু ইশারা দিলাম যে আল্লাহ তাআলা কি জিনিস পছন্দ করেন। তো যেটা আল্লাহ পছন্দ করেন, আপনি কি সেটা অপছন্দ করতে পারেন? হ্যাঁ, আমাদের অতীতের মায়েরা এমনটাই ছিল। আমাদের সেই অবগণ্ঠিতা মায়েরা, হিজাব আবৃতা মায়েরা, যাদের সন্তানরা অত্যন্ত সতেজ দামাল ছেলে এবং প্রতিভাবান, দিগ্বিজয়ী, অকুতভয়, স্বাধীনচেতা সন্তান তারা রেখে গেছেন, তাদের ওই পবিত্রতা দিয়ে, তাদের ওই সচ্চরিত্রতা দিয়ে, সতীত্ব দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, নারীদেরকে সেইফে রেখে, হেফাজতে রেখে, শালীনা রেখে আমরা যাতে অগ্রসর হই, আমরা যাতে সংগ্রামে ব্রতী হই। আর সেই ফলশ্রুতিতে একটি বিজয় আমরাও আপনার কাছে আশা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। সবগুলো সোজা করুন, কাঁধে কাঁধে, পায়ে পায়ে, মিশে মিশে দাঁড়ান।